গুড মর্নিং। আজকের ভিডিওটা একটু লং হতে চলেছে। তো বাইরে কাঠ ফাটা রৌদ্র দেখেই বুঝতে পারছো, গাছের পাতা চকচক করছে। আমার রান্নাঘরের গাছগুলো অনেকটা ঝিমিয়ে গেছে। তো এটা নিয়েছি একটা দেশি মোরগ। কথায় বলে না যে আপন থেকে পর ভালো। তো হ্যাঁ, পর অবশ্যই ভালো, তবে সব ক্ষেত্রে নয়। তো আমাদের একটা রিলেশন আছে কাকুর সঙ্গে, সে খুব ভালো, আমাদেরকে নিজের মতোই দেখে। তো ঈদের পরের দিন ওদের বাড়িতে নিমন্ত্রণ করেছিল, যাওয়া হয়নি, সেই জন্য মোরগটা পাঠিয়ে দিয়েছে বাড়িতে। তো সেই মোরগটাই ওর বাবা বাজার থেকে আমাদের জবো করে ভালো করে বেছে নিয়ে এসেছে। সেই মোরগটাই আজকে রান্না করব। তো দেখো, আমি এখানে সমস্ত মশলা তোমাদের দেখিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, গোটা রসুন নিয়েছি, শুকনো লঙ্কা, গরম মশলা এখান থেকে হাফ হাফ করে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর মাংসটাকে আমি একটু ম্যারিনেট করে রাখবো, শুধুমাত্র কিছু লিকুইড মশলা দিয়ে। যেমন টক দই আজকে ছিল না, যেটুকু ছিল সেইটুকুই দিয়েছি। টক দই আমি পেতে দিয়েছি, কিন্তু হতে একটু সময় লাগবে, 3 ঘন্টা তো অবশ্যই লাগবেই। তো যাই হোক, আদা বাটা, লবণ, একটা টমেটোর পিস ছিল জাস্ট হাতের কাছে, তাই দিয়ে দিলাম। তেল দেব, মেপে তেল দেব, হলুদ, লবণ, এই শুকনো মশলাগুলো দিয়ে, যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে মেখে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। তার মধ্যে আমার মশলা কষানো হয়ে যাবে। তো এই মোরগটা ওদের বাড়িতে হাতে পোষা মোরগ, অনেকটা বড় ছিল মোরগটা। তো সেটাই আমরা যাইনি জন্য, ভালোবাসা কত না মানুষের, আমরা যাইনি জন্য আমাদের জন্য রেখে দিচ্ছিলো, আমরা যাইনি জন্য ওরা সেটা বাড়িতেই পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, এই মোরগটা আমাদের গিফটে পাওয়া, তো খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। সেই জন্য মোরগটা আছে খুব একটু ভালো করে রান্না করব। তো আমি করছি এটা দো পেঁয়াজা কারি। তোমরা অবশ্যই আমার মতো এরকম দেখে দেশি মোরগ ঝোল না খেয়ে একবার আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখো, একদম মুখে লেগে থাকবে। যাই হোক, এই মশলাটুকু দিয়ে আমি এটাকে মেখে রেখে দিলাম। তার মধ্যে আমি মশলাগুলোকে ভেজে নেব। চলো, কড়াইতে তেল দিয়ে দেবো। এদিকে মশলাটা পেস্ট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দেবো। আমি কিন্তু এখানে মেপে তেল দেবো। প্রথমে আমি 150 গ্রাম তেলে রান্না করব। 150 গ্রাম আমি দিয়েছি ওর ম্যারিনেট করার সময়, আর 50 গ্রাম এখন দিলাম ভাজার সময়, আর একটু পরে দেব। ওটা সাদা তেল দেব, এই দুটো সর্ষের তেল দিয়েছি। তারপরে যে বাকি গরম মশলাটা ছিল, গোটা গরম মশলা, সেটা দিয়ে দিলাম ফোড়নে। আর বাকি যে মশলাটুকু ছিল, পেঁয়াজ, রসুন, সেটাও দিয়ে দিলাম। এখানে শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি মাংসের মধ্যে আগেই, আর 4টে দিয়েছি শুকনো লঙ্কা। এখানে আছে কাঁচা লঙ্কা ইউজ করব না, কাঁচা লঙ্কা দিয়ে তো মাংস আমরা খেয়েই থাকি, আজকে একটু স্পেশালভাবে রান্নাটা করছি। তো মশলাটাকে কষিয়ে নিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। হওয়ার পরে সেই যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা, সেটাও দিয়ে দিয়েছি। মশলাতে কোনো রকম হলুদ দেব না, কারণ আমি তো হলুদ মাংসের মধ্যে আগে থেকেই দিয়ে রেখেছি, তাই না। মাংসটা আমার অনেকটা সফট হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে দেব, দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একটু যখন সফট হয়ে যাবে তখন মাংসটাকে আমি কষিয়ে নেব, কারণ মাংসটাকে আমি ফুল সেদ্ধ তো কড়াইয়ের মধ্যে করতে পারবো না, কারণ মাংসটা প্রচণ্ড শক্ত হবে, কারণ মোরগটা খুব বড়, আর আমরা আবার একদম সফট মাংস খাই, একদম খুবই নরম। তো যাই হোক, তার জন্য এটাকে আমাকে প্রেশারে সিটিয়ে দিতে হবে। মাংস একদম ফুল কষিয়ে নিয়েছি প্রায় 35 মিনিটের মতো। তারপরে আমি প্রেশারে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার সিটি দিয়ে দিব আমি 5টা সিটি দেওয়ার পরে তোমরা তোমাদের প্রেশার অনুযায়ী দেবে। আমারটাতে আমি 5টা দেবো, বললাম না আমরা খুব নরম মাংস খাই। 5টা সিটি দেওয়ার পরে এটাকে আমি কড়াইতে ঢেলে নিয়েছি। এই যে আমার ঝোল রয়েছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার মাংস রান্না করা কিন্তু রেডি। এটা আমার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে? খুব লাল কালারের ঝোল হয়েছে না? তোমরা অবশ্যই কিন্তু এইভাবে আমার মতো করে একবার রান্না করে দেখো, দারুণ লাগে মাংসের দো পেঁয়াজাটা। দো পেঁয়াজা মানে শুধু যে বড় বড় করে পেঁয়াজ দিতে হবে এমনটা নয়, কিন্তু আমি যেভাবে দিয়েছি এইভাবেই দেবে, দেখবে খেতে দুর্দান্ত হয়। পোলাও বা সাদা ভাতের সঙ্গে কিন্তু দারুণ যায়। তো একবার অবশ্যই ট্রাই